আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্পিউটারের এরকম 5টি সেটিংস যেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ডেইলি লাইফ অনেক বেশি সহজ হবে। তার মধ্যে থেকে রয়েছে এক ক্লিকে কম্পিউটার অফ করা থেকে শুরু করে দৌড়ে আপনি নিজেকে হ্যাকার দাবি করতে পারবেন। মোস্ট ইন্টারেস্টিংলি আপনার কম্পিউটার হ্যাক হয়েছে কিনা এটাও আপনি বুঝতে পারবেন। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য শো। আমি যদি আপনাকে বলি আপনার যে সিপিইউ আছে এই সিপিইউ শাটডাউন বাটন ছাড়া এবং আপনি কিবোর্ড বাটনের মধ্যে চাপ দেওয়া ছাড়া আপনার কম্পিউটারটি অফ করার জন্য, তাহলে কি আপনি পারবেন? তো চলেন আমি আপনাকে এরকম একটি শর্টকাটের সাথে পরিচয় করে দিই বা আপনাকে এমন একটা শর্টকাট ক্রিয়েট করে দেখাই যেখানে যদি আপনি চাপ দেন ইনস্ট্যান্ট দেখবেন আপনার কম্পিউটারটি অফ হয়ে যাবে। এজন্য চলে আসবেন আপনার কম্পিউটার স্ক্রিনের মধ্যে, এখানে আসার পর এখান থেকে রাইট ক্লিক করবেন যে কোনো জায়গায়, তারপর এখান থেকে নিউ এর মধ্যে আসার পর পেয়ে যাবেন এখান থেকে শর্টকাট, এটাতে একটা চাপ দিবেন। এখন আমাদের একটা শর্টকাট লিখতে হবে, এজন্য লিখবেন শাটডাউন, ঠিক আছে, SHUTDOWN স্পেস তারপর হচ্ছে -S স্পেস -T স্পেস 00 তারপর আবার স্পেস মাইনাস হচ্ছে F, ঠিক আছে। আমি আবার বলতেছি, যদিও এটা কঠিন লাগতে পারে, একদম ইজি, আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। এটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে নিচ থেকে নেক্সটের মধ্যে চাপ দিবেন এবং আবার নেক্সটের মধ্যে চাপ দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। এখন এটার উপর রাইট ক্লিক দিবেন এবং এখান থেকে প্রপার্টিসে যাবেন এবং এখানে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে চেঞ্জ আইকন। এটাতে ক্লিক দেওয়ার পর ওকে, এবং এখান থেকে যে কোনো একটা আইকন আপনি দিতে পারেন। যে এই জায়গায় যে পাওয়ার বাটন আইকনটা আছে এটাতে আমরা দিয়ে দিচ্ছি এবং ওকেতে ক্লিক দেবো এবং অ্যাপ্লাই এবং ওকে। এখন যদি আমরা এই শাটডাউন বাটনের মধ্যে চাপ দিই, এখানে দেখতে পাচ্ছেন শাটডাউন বাটনটা সুন্দর করে চলে এসেছে। এখন যদি আমরা চাই এটা এখানে চাইলে শর্টকাট করে রাখতে পারি। এখন যে এটাতে চাপ দিই তাহলে দেখতে পারবেন অটোমেটিকলি আমাদের কম্পিউটার যেটি আছে এটা অফ হয়ে যাবে। এখন আমি আপনাকে এরকম একটি ফোল্ডার ক্রিয়েট করা শেখাবো, যে ফোল্ডারটি যদি আপনি ক্রিয়েট করে রাখেন তাহলে এই ফোল্ডারটি কেউ প্রবেশ করতে পারবেন না এটার ভিতরে, অথবা যদি কেউ চায় রিমুভ করে দেওয়ার জন্য এটাও পারবেন না, ডিলিটও করে দিতে পারবেন না, এবং যদি কেউ রিনেম পরিবর্তন করতে চায় এটাও পারবেন না। এক কথায় এই ফোল্ডারটি আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। এই ফাংশনটা কিভাবে আপনি এনেবল করবেন? তো সে ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার আছে। এখন যদি আমি চাপ দিই তাহলে কিন্তু নর্মালি এই ফোল্ডারটি আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এখন যদি আমরা এটা সিকিউর করতে চাই বা সবার সামনে থাকবে, কেউ রিমুভ করতে পারবে না, এটা কীভাবে করবো? এর জন্য এইটার উপর রাইট ক্লিক দিব এবং এখান থেকে প্রপার্টিসে চাপ দিব এবং এখানে একটা বাটন পেয়ে যাবো যে সিকিউরিটি, ঠিক আছে। এখন এখানে আবার পেয়ে যাবো যে অ্যাডমিনিস্ট্রেটরস, এটাতে ক্লিক দিয়ে এডিটে ক্লিক দিব এবং আবার অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে ক্লিক দিব এবং এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ড্যানি লেখা আছে, ঠিক আছে। এইগুলো সবগুলো আপনি টিক মার্ক করে দিবেন, যদি একটা আনটিক দেওয়া থাকে আপনি সবগুলো টিক মার্ক করে দিবেন এবং ওকেতে প্রেস দিবেন এবং ইয়েস এবং আবার ওকে এবং ওকে। তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ফাইলটা এখানে শো করতেছে। এখন কত হচ্ছে, আমি যে ফাইলটা প্রবেশ করতে চাই তাহলে দেখেন আমরা কিন্তু নর্মালি ফাইলটাতে এখানে অ্যাক্সেস করতে পারতেছি না ভুলেও। আর যদি চাই এখান থেকে রিনেম পরিবর্তন করার জন্য যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফাইলটাও কিন্তু নামও পরিবর্তন করা যাচ্ছে না। এখন যদি আমি চাই যে এটা ডিলিট করে দিব তাহলেও কিন্তু ডিলিট হচ্ছে না। এখন যদি কন্টিনিউ চাপ দিই তবুও কিন্তু ডিলিট হচ্ছে না। এক কথায় এই ফাইলটার অ্যাক্সেস কিন্তু আপনি ছাড়া অন্য কেউ পারবে না। এখন কথা হচ্ছে এই ফাইলটা পূর্বের নেই ফিরিয়ে নেওয়ার জন্য কী করবেন, আপনি আবার এটাতে রাইট ক্লিক দিবেন, আগের মতোই প্রপার্টিস এবং সিকিউরিটি, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এডিট এবং এখান থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটর এবং এখান থেকে রিমুভ করে অ্যাপ্লাই ওকে অ্যান্ড আবার ওকে। তাহলে দেখতে পারবেন এখন যদি আমি এটাতে ক্লিক দিই তাহলে অটোমেটিকলি কিন্তু আগের মতোই আমরা এটার মধ্যে অ্যাক্সেস করতে পারতেছি। সো আশা করি এই ফিচারটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। নাম্বার 3তে রেখেছি আমরা দুইটা শর্টকাট। সে ফর এক্সাম্পল আপনি এই জায়গার মধ্যে আসেন, এখন এই জায়গায় একটি কম্পিউটারের মধ্যে যে কোনো কিছু একটা ব্রাউজ করতেছেন। এখন ব্রাউজ করার পর মনে করতেছেন যে আপনি এক ক্লিকে এটা মিনিমাইজ করে ডেস্কটপের মধ্যে চলে যাবেন। এখন এটার জন্য কি করবেন, আপনি কি করবেন, উইন্ডোজ ডি প্রেস করবেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু চলে যাবে। এখন আবার যদি উইন্ডোজ ডিতে প্রেস দেন তাহলে কিন্তু পুনরায় এটা ফেরত চলে আসবে। এখন আপনি যদি যে কোনো কিছু ব্রাউজ করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে এটা রিমুভ করে দিতে পারবেন, ডেস্কটপে ফিরে যেতে পারবেন, আবার উইন্ডোজ ডিতে ক্লিক দিয়ে আবার পুনরায় এখানে ফেরত আসতে পারবেন। এখন যদি আমি আপনাকে বলি এই জায়গায় থাকা অবস্থায় আপনি যে কোনো কিছু একটা জুম করবেন, সে ফর এক্সাম্পল আমি এখানে কিছু একটা বুঝতেছি না, তো এখন এটা জুম করে কীভাবে দেখাবেন? এখন অনেকে একটা কাজ করবেন যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর অন্য কোনো একটা অ্যাপের মধ্যে যাবেন এবং ওই জায়গায় গিয়ে জুম করে দেখাবেন। এখন আপনি চাইলে এই জায়গা থেকে সরাসরি জুম করতে পারবেন। কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমে উইন্ডোজ প্লাস বাটনের মধ্যে ক্লিক দিবেন এবং এখান থেকে আরও একটা প্লাস বাটনে ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু পুরোটা সম্পূর্ণটা জুম হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে চাইলে যে কোনো কিছু দেখতে পারবেন। এখন পূর্বের নেই ফেরত যাওয়ার জন্য আপনার কি করবেন, উইন্ডোজ মাইনাস বাটনে প্রেস দিবেন, তাহলে পুনরায় আগের নেই ফিরে যাবে। আশা করি এই সেটিংসটা আপনাদের অনেক কাজে লাগবে।
এখন আমরা বেশ অ্যাডভান্স একটা সেটিং শিখবো, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার আপনি ছাড়া অন্য কেউ ইউজ করতেছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনার কম্পিউটার যদি হ্যাক হয়ে থাকে আপনি ছাড়া অন্য কেউ আপনার কম্পিউটারটি ইউজ করতেছে ব্যাকএন্ডে, তাহলে আপনি কিভাবে বুঝবেন। এই ফিচারটা বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে। এখন আপনি এটার জন্য চলে আসবেন কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে উইন্ডোজ আর বাটন প্রেস করবেন, তাহলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি লিখবেন NET, পরে হচ্ছে PLWIZ, ঠিক আছে, এটা লিখে দিবেন নেট PLWIZ, এটা লিখে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এই যে এই জায়গায় ইউজার নেম দেওয়া আছে এবং গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা পার্সন দেওয়া আছে, একটা পার্সন মানে হচ্ছে আমি নিজে এটা ইউজ করতেছি। আর যদি অন্য কেউ আপনার কম্পিউটার হ্যাক করে থাকে বা আপনার অ্যাক্সেসে থাকার পর অন্য কেউ ব্যাকএন্ডে থেকে ইউজ করতেছে, তাহলে এই জায়গায় দেখতে পারবেন অন্য যে কোনো একটা পিসির নাম বা যে কোনো কিছু এখানে একটা দেওয়া আছে। এখন তাকে রিমুভ করে দেওয়ার জন্য আপনি সিম্পলি এখান থেকে জাস্ট তাকে সিলেক্ট করবেন, তাহলে যে এই যে রিমুভ বাটনটা আছে এটা এনেবল হয়ে যাবে। এখান থেকে রিমুভে ক্লিক দিলেই তাহলে আপনার কম্পিউটার থেকে সে ডিসকানেক্ট হয়ে যাবে, এখান থেকে আপনার কম্পিউটারটার আর অ্যাক্সেস সে পাবে না। ওকে, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আপনি নিজেকে হ্যাকার বলে দাবি করতে পারবেন। এখন আমি যেই টেকনিকটা বা টিক্সটা দেখাবো এটা রিয়েলি কোনো হ্যাকার নয়। তো নর্মালি আপনার কোনো ফ্রেন্ডের সাথে যদি প্র্যাঙ্ক করতে চান তাহলে হচ্ছে এই সেটিংসটা আপনি নিতে পারেন বা প্রয়োগ করতে পারেন। সো আপনার বন্ধু বান্ধব এসে দেখবে যে আপনি হ্যাকারের কাজ করতেছেন বা এরকম কিছু একটা, ঠিক আছে। এজন্য সরাসরি আপনি উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস দিবেন, তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখান থেকে CMD লিখে ইন্টারপ্রেস দিবেন, তাহলে CMDর এই কমান্ডটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন এখানে আপনি লিখবেন কালারে, ঠিক আছে, COLOR স্পেস A, ঠিক আছে, কালারে লিখে জাস্ট ইন্টারপ্রেস দিবেন, তাহলে দেখবেন এটা কালারটার পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি লিখবেন DIR/S লিখে জাস্ট ইন্টারপ্রেস দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম মনে হবে যে এটা টাইপিং করে হচ্ছে কম্পিউটারের মধ্যে বেসিক্যালি হ্যাকিং করার চেষ্টা করতেছে, এরকম কিছু একটা মনে হবে। তো এটা আপনি যে কারোর সাথে প্র্যাঙ্ক মূলত করতেই পারেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আপনি কোন কোন টেকনিকটা আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি আপনি নতুন কিছু শিখে থাকেন এটাও আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান এটিও আপনি জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।